প্রিয় বন্ধুগণ, বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা লেখাপড়া করে কিছুদিন আগে পত্রিকায় দেখলাম মারাত্মকভাবে ইফটিজিং বেড়ে যাচ্ছে, জঙ্গিবাদ বেড়ে যাচ্ছে। বড় বড় বিদ্যাপীঠ ইউনিভার্সিটির ছেলেমেয়েরা এখন জঙ্গিবাদের সাথে জড়িয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এতদিন ভদ্রলোকেরা, ডবল ভদ্রলোকেরা, কত নম্বর ভদ্রলোকেরা, ডবল ভদ্রলোকেরা বুঝছেন কিনা, কি বুঝেন নাই? ডবল ভদ্রলোকেরা বলতো মাদ্রাসা বন্ধ করে দেওয়া দরকার, মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়। কথা হয় না কেন? মসজিদে নাকি জঙ্গি তৈরির উৎসাহ যোগানো হয়, অথচ মসজিদে গেলে মানুষ আল্লাহর কাছে দোয়া করে, কান্নাকাটি করে, নিজের পাপ মোচনের জন্য আত্ম অনুশোচনা করে, চোখের পানি দিয়ে নিজেকে নিজে ধিক্কার জানায়, রব্বানা যালামনা, আমি জুলুম করছি, আমি জালেম, নিজেকে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে সঁপে দেয়। আর জাতির জন্য দোয়া করে, দশের জন্য দোয়া করে, দেশের জন্য দোয়া করে, পাড়া প্রতিবেশীর জন্য দোয়া করে, বাপ মার জন্য দোয়া করে, দাদা দাদি নানা নানির জন্য দোয়া করে, সহপাঠীদের জন্য দোয়া করে। আর এদেরকে বলা হয় জঙ্গি। কথা বলেন না কেন? তবে মজার ব্যাপার হলো, ভিন্ন মতে গেলে হয় জঙ্গি, আবার আমার মন মতো হলে হয় সঙ্গী। কথা বোঝেন নাই? এতদিন আমার সাথে ছিলে তুমি মহব্বতের ভাই ভালো, আর আমার ভিন্ন মতে গেলে তুমি আমার সঙ্গী না, এক নম্বর জঙ্গি। বন্ধুগণ, ইউনিভার্সিটিতে মারাত্মক পরিমাণে ইফটিজিং বেড়ে যাচ্ছে, জিনা ব্যভিচার বেড়ে যাচ্ছে। কোন কোন ইউনিভার্সিটির টয়লেটের ভিতরে এমন এমন বস্তু পাওয়া যায়, এটা মুখে বলতে লজ্জা লাগে। নানান বয়সের মানুষ এখানে আছে, হতে পারে পিতা পুত্র আছে, এজন্য এটা বললাম না, বুঝে নিয়েন। এই ছেলেপেলেগুলো কোরআন পড়ার সুযোগ পায় না, এদেরকে কোরআন পড়তে দেওয়া হয় না, জঙ্গি হয়ে যায়। এখন বড় বড় ডবল ভদ্রলোক বুদ্ধিজীবীরা পরামর্শ দিছে, জঙ্গিবাদের থেকে এদেরকে ফিরাতে হলে বেশি করে সাংস্কৃতিক চর্চা করা উচিত, বেশি করে খেলাধুলা করা উচিত, বিনোদন করা উচিত। মানে একটা পাগলামি, আকাশ থেকে বৃষ্টি পড়তে হলে আসো আমরা হাডুডু খেলাই। কথা বুঝেন নাই? বৃষ্টি প্রয়োজন, আকাশ থেকে বৃষ্টি আসা দরকার। এখন বৃষ্টির জন্য কি করো, চলো আসো আমরা একসাথে হাডুডু খেলাই, তাইলে বৃষ্টি আসবে। ঘটনাটা এমন হলো না? আসুন আমরা হাডুডু খেলাই, আকাশ থেকে বৃষ্টি আসবে। চলেন আমরা গান গাই, রোগী ভালো হয়ে যাবে। এমনই তো হচ্ছে, ঠিক কিনা বলেন? বুদ্ধিজীবীরা পরামর্শ দিচ্ছে বেশি করে সাংস্কৃতিক চর্চা করা দরকার। সাংস্কৃতিক চর্চা মানে কি? এত নির্লজ্জ বানানো হলো সমাজটাকে। আগের দিনে যদি ছেলে মেয়েরা প্রেম প্রীতি করতো, লুকিয়ে গোপনে লুকিয়ে চুকিয়ে করতো, এখন কিন্তু আর লুকিয়ে করে না। এখন আধুনিকতার দোহাই দিয়ে, উন্নয়নের দোহাই দিয়ে গিয়ে জাতিকে প্রায় উলঙ্গ করে ফেলা হয়েছে। পিস টিভিকে বন্ধ করে দেওয়া হলো, স্টার জলসাকে সামনের দিকে আগাই দেওয়া হলো। ঠিক বলছেন? স্টার জলসা দেখে এমন লোক কিন্তু এখানে নাই। এবার বলেন, পিস টিভি দিয়ে জঙ্গি তৈরি হয়, আচ্ছা মানলাম। স্টার জলসা, স্টার প্লাস, স্টার মুভি, এগুলো দিয়ে কি তৈরি হয়? গড়ে গড়ে ইমানদার মুসলমান তৈরি হচ্ছে, ঠিক কিনা বলেন? তাহলে পিস টিভি বন্ধ হয়ে গেল, স্টার জলসা কেন বন্ধ হলো না? কোন এক আল্লাহর বান্দা বড় মহব্বত করে আদালতে মামলা করছে যেন স্টার জলসা বন্ধ করে দেওয়া হয়। কারণ স্টার জলসা দেখে দেখে মহিলারা বেপরোয়া হয়ে যাচ্ছে। বাংলাদেশের সিনেমা জগতের সাথে যারা জড়িত তারা বলছে, স্টার জলসা দেখে দেখে, এই সিরিয়ালগুলো দেখে দেখে বাংলাদেশে যতগুলো তালাক হয়, 80% তালাক এই সিরিয়ালগুলোর প্রভাবের কারণেই হয়। একজন ভদ্রলোক, আল্লাহর এক বান্দা, আদালতে মামলা করছে স্টার জলসা বন্ধ করার জন্য, কিন্তু আদালত বিচারক, বিজ্ঞ বিচারক, তিনি সেই মামলা খারিজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ কোন? হাকিম সাহেব, জজ সাহেব সেই মামলা খারিজ করে দিয়েছেন। আমি চিন্তা করলাম, স্টার জলসা বন্ধ করলে তো কোনো দলের ক্ষতি হবে না, কোন সরকার পড়ে যাবে না, বিরোধী দল ক্ষমতায় আসবে না। এমন সম্ভাবনা যদি থাকতো তাহলে বুঝতে পারছে স্টার জলসা থাকবে
থাকুক, কিন্তু এমন সম্ভাবনাও তো নাই। তাহলে স্টার জলসা কেন বন্ধ করা হলো না? মামলা কেন খারিজ করে দেওয়া হলো? পরবর্তীতে আমি চিন্তা করে বের করলাম, জজ সাহেব তো যদি স্টার জলসা বন্ধ করা হলো এই রায় যদি জজ সাহেব লেখেন, জজ সাহেব বাসায় ঢুকতে পারবে না, বাসার লোকেও কথা বলেন। ম্যাডামও তো হ্যাঁ আমরা ম্যাডামও তো স্টার জলসা দেখে। এখন উনি যদি রায় লেখে ঘরে যায় থাকতে পারবে? ঘরে ঢুকতে দেবে? তোমার বিচার ওই এজলাসে যায়, ঘুমাই গে, ঘরে জায়গা নেই। এমন অবস্থা হয়ে গেছে সমাজের। আধুনিকতার দোহাই দিয়ে দিয়ে কালচার চর্চা করার, গান বাজনা খেলাধুলা করার জন্য এমন বুদ্ধির বুদ্ধি মাথার ভিতরে এটুকু বুদ্ধি ঢুকলো না যে এই অবক্ষয় থেকে জাতিকে যদি বাঁচাতে চাই তাহলে অবশ্যই অবশ্যই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে স্কুল পর্যায় পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে 100% কোরআনকে বাধ্যতামূলক করা হোক। বলেন ঠিক কিনা? কিন্তু এটা তো করা হয় না, এটা বলাও হয় না। এজন্য বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে বড় বড় বস্তা পচা সার্টিফিকেট নিয়ে সব যে খারাপ তা কিন্তু না। অনেক ভালো ভালো ছাত্র ছাত্রী আছেন, অনেক ভালো ভালো শিক্ষক শিক্ষিকা আছেন, অনেক বড় বড় ইঞ্জিনিয়ার আছেন, ডাক্তার আছেন, পুলিশ আছেন, র্যাব আছেন, বিজিবি আছেন, এমন বড় 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 ভালো ভালো মন্ত্রী আছেন, এমপি আছেন, এমন ভালো ভালো অনেক লোক নানা শ্রেণী পেশার মধ্যে রয়ে গেছেন। ভালোভাবে সবাইকে খারাপ বলতেছি না, কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পরে জাতি কি পায়? বড় বড় দর্শক পায়। কথা বলেন, বড় বড় দর্শক পায়। এই দর্শকেরা বড় বড় সার্টিফিকেট অর্জন করে কলমের খোঁচা দিয়ে পুরা জাতিকে দর্শন করে নেয়। কথা বলেন, বড় বড় দুর্নীতিবাজ বের হয়, কলমের খোঁচা দিয়ে পুরা জাতির সাথে দুর্নীতি করে। বড় বড় মুরতাদ বের হয়, নাস্তিক বের হয়, এত বড় বড় সার্টিফিকেট উপরে ভর করে জাতির সাথে তামাশা করে, আল্লাহ বিরোধী কথা বলে। ঠিক কিনা বলেন? যদি কোরআন সেখানে পাঠ্য করা হতো, এত বড় চোর, এত বড় ডাকাত, এত বড় দুর্নীতিবাজ সেখান থেকে বের হতো না। প্রিয় বন্ধুগণ, ইউনিভার্সিটিতে কোন ছেলে যদি টাকনুর উপরে কাপড় পরে, প্যান্ট পরে, তাকে বলা হয় তুই নিশ্চয়ই অমুক দল করস। কথা পায় না কেন? আপনারা মনে ঘুমাই গেছে? তুই নিশ্চয়ই অমুক দল করস। না ভাই আমি মুসলমান, আমি কোন দল করি না। না তুই করস। মানে এমন আর কি, ওই যে কোন এক কালে বিশ্বের কোন এক দেশে এমন একটা দিন ছিল যে দিনের পরে বলা হয়েছে তুই মন্ত্রী। না 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 আমি মন্ত্রী না। না তুই মন্ত্রী। আমার মনে হয় বোঝা যায় না। তুই এমপি। না আমি এমপি না। না তুই এমপি, তুই এমপি। এটা বাংলাদেশের কথা বলছি না, আমাদের বাংলাদেশ সবকিছু নিয়মতান্ত্রিক ভাবে চলছে, সাংবিধানিক ভাবে সবকিছু চলছে আলহামদুলিল্লাহ। কোন এক দেশে কোন একদিনের পরে এমন মানে খুঁজে পাওয়া যাচ্ছে না, বলতেছে ভাই তুমি এমপি। উনি বলতেছে না ভাই আমি এমপি জানতে না, কারণ জাতি এদেরকে ভালো করেছে না। এখন যারা আসবে এদেরকে জাতি মনে রাখবে। মির্জাফরের সময় কথা, ঘসিটি বেগমের কথা, ইয়ার লতিফের কথা মনে রাখবে। এই জন্য উনি বলে ভাই আমি আল্লাহ আফসাই, আমি মন্ত্রী টানতে না। না তুই মন্ত্রী, জোর করে তুই মন্ত্রী। না ভাই আমি এমপি। না তুই এমপি। এমন অবস্থা হয়ে গেল। বললাম আমি অমুক দল করি না। না তুই অমুক দল করস। এবার চান্দা দেয়, চান্দা দিতে হবে। চান্দা না দিলে হলে থাকতে পারবি না। ছেলে পেলেগুলো নামাজ পড়ে হলে থাকতে কষ্ট হয়ে যায়, থাকতে পারে না। মেয়েগুলো নামাজ পড়ে, বোরকা পরে, হিজাব পরে, এদেরকে বের করে দেওয়া হয়। বাংলাদেশে এমনটা হয় আমি তা বলছি না, কোন এক কালে কোন এক দেশে হতো, এখন কিন্তু হয় না। বন্ধুগণ আপনি লক্ষ্য করুন, এই ছেলেটা নামাজ পড়লে সে হয়ে যায় জঙ্গি। এই ছেলেটা টাকনোর উপরে প্যান্ট পরে হয়ে গেল জঙ্গি।
এই ছেলেটা হয়ে গেল অমুক দলের, এর ব্যাপারে যত বিধিনিষেধ, তার সিট ক্যান্সেল করে দেওয়া হয়, তার খাবার বন্ধ করে দেওয়া হয় হোস্টেল থেকে, তার বিশেষ চাকরি পেতে অসম্ভব হয়ে দাঁড়ায়। আর যে দিব্যি মদের বোতল নিয়ে ঘুরে ইয়াবা খায়, যার রুমের ভিতরে বিয়ের আগে নানান আসবাবপত্র পাওয়া যায়, যেটা জন্ম নিয়ন্ত্রণের উপকরণ পাওয়া যায়, এখনো বিয়েই করে নাই, এই ছেলেগুলোরে বাহবা দেওয়া হয়। এরা আধুনিক ছেলে, এরা ডিজিটাল ছেলে, এরা সোনার ছেলে। আর যে নামাজ পড়ে এ কয়লার ছেলে, এর জেলে ঢুকাও। কথা বলেন? সুতরাং এজন্য ফাইজা কারাতাল কোরআন, এজন্য কোরআন যখন পড়তে চাও ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। কারণ শয়তান পশ্চিম কালেও চায় না মানুষ কোরআন পড়ুক, কোরআন বুঝুক, কোরআন মানুক, কোরআন দিয়া সমাজ চালাক। শয়তান এটা চায় না। এজন্য আল্লাহর কাছে শয়তান থেকে বেশি বেশি আশ্রয় চাইতে হবে। শয়তান কয় প্রকার? কথা বলে না কেন? 2 প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন জাতির একটা শয়তান, আর মানুষদের মধ্যে এক ধরনের শয়তান। জালিমের এক ধরনের শয়তান। কোন জালিম কোরআনের পক্ষে কথা বললে জালিমের গায়ে লাগে, কোন জালিম কোরআনের আইনের কথা বললে গায়ে লাগে। এজন্য ধরে ধরে হত্যা করা হচ্ছে। একেবারে কাছে কিংবা দূরে দেখুন, নিরীহ নিরপরাধ মুসলমানদেরকে ইমানদার হওয়ার কারণে, মুসলিম হওয়ার কারণে গ্রেফতার করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, কুপিয়ে কুপিয়ে হত্যা করা হচ্ছে। মিয়ানমারের দিকে দেখেন, ফিলিস্তিনের দিকে দেখেন, কাশ্মীরের দিকে দেখেন, নিরীহ নিরপরাধ ইমানদার মুসলমানদেরকে হত্যা করে রক্তাক্ত করে দেওয়া হলো। বিশ্বের কোনো মাথা ব্যথা নাই, ঠিক কিনা বলেন? কিন্তু কোন জায়গায় যদি কোন একটা অমুসলিম অপরাধী হওয়ার পরেও যদি তাকে গ্রেফতার করা হয়, বিশ্বের সকল মহলেরা মিলে বলে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে, বাক স্বাধীনতা লঙ্ঘন করা হয়েছে, কথা বলে। এমন অবস্থা এখন আমাদের সমাজেও হয়ে গেছে। ফাঁসি, হত্যা, গুম, খুন, মামলা, মোকদ্দমা, বাড়ি হারাপ, বস্তু হারাপ, বাড়িচ্যুত, চাকরিচ্যুত, ব্যবসাচ্যুত, কোনোভাবে বাড়ি ঘরে থাকতে পারে না। এমনও হয়ে গেছে 8 মাস 9 মাস পেরিয়ে গেছে, স্বামী স্ত্রীর সাথে আজও দেখা করতে পারে না, পালিয়ে বেড়ায়। ও মুসলমানেরা, এবার খোঁজখবরই নাও। জোর করে, জুলুম করে যেখানেই রক্তপাত করা হয়, মুসলমান হত্যা করে ফেলা হয়। সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে, সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। যাকে জোর করে, জুলুম করে হত্যা করা হয়, ভবিষ্যতে আল্লাহ তাআলা নেতৃত্বের সিংহাসনে তাদেরকেই বসায়া দেন। যাদেরকে হত্যা করা হয়, এই কথা কে বলেছেন? আল্লাহ মিথ্যা বলেন কিনা বলেন? আল্লাহ খামাখা ফুসলানোর জন্য বলে কিনা বলেন? আল্লাহ বলেন না, বরঞ্চ আল্লাহ ওমান আস্তাগু মিনাল্লাহি কিলা, আল্লাহর যে চরম সত্যবাদী আর কেউ হতে পারে না। আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, ও আল্লাহর দলের কর্মীরা, জান গেছে, মাল গেছে, রক্ত গেছে, আর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বিশ্বব্যাপী। ভয় করো না, এটা ভালো লক্ষণ। এই রক্ত ঝড় এসেছে তোমাকে পতিত অবস্থায় থেকে, রাস্তা থেকে তুলে এনে তোমাকে ক্ষমতার সিংহাসনে বসাই দেওয়ার জন্য। কথা কার? ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানা। যাকেই জোর করে হত্যা করা হয়, তার বংশধর, তার দলের লোকদের মধ্য থেকে, তার আত্মীয় স্বজনদের মধ্য থেকে, তার আদর্শের লোকদের মধ্য থেকে পরবর্তীতে আমি ক্ষমতায় বসাই দেই। আল্লাহ কবুল করে বলি আমিন। এটা যেন আল্লাহ আরো দ্রুত ফলপ্রসূ করে, আল্লাহর কাছে সেই দোয়া করি, বলি আমিন। সম্মানিত বাবাজিরা আমার, এজন্য
ইবলিস কোনোভাবেই সহ্য করতে পারে না মানুষ কোরআন পড়ুক, এটা ইবলিস চায় না। এজন্য ইবলিস নিজে চেষ্টা করে, আর মানুষ নামের কিছু জালেম, কিছু ইবলিস দিয়া চেষ্টাটা করায়। আল্লাহ পাক বলতেছেন, লামলা জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। এবার কথা হলো, শয়তান তোমার দলের যারা হবে, তোমার দলের আদর্শের যারা হবে, যারা তোমার পথে চলবে, তোমার দেখানো মতে চলবে, তুমি যা চাও, তোমার যে আদর্শ এটা যারা করবে, তুমি এবং তাদেরকে একসাথ করে আমি জাহান্নাম ভরপুর করে দেব। নাউজুবিল্লাহ বলেন। যারা কোরআন বিরোধিতা করে তারা কি আল্লাহর মুরিদ না শয়তানের মুরিদ? ধরে বলেন, শয়তানের মুরিদ। এরা শয়তানের দলের লোক, এরা শয়তানের আত্মীয়, শয়তানের চাচাতো মামাতো খালাতো ফুফাতো জ্যাঠাতো সেঠাতো ভাই বোন। এরা যাবে কোথায়? জোরে বলেন, কোথায় যাবে? সুতরাং কারা কারা জাহান্নামে যেতে রাজি আছে? দুই হাত তোলেন। এখন জাহান্নাম থেকে বাঁচতে হলে কোন পথে আসতে হবে? কথা বলেন, কোন পথে আসতে হবে? কোরআনের পথে আসতে হবে। কোরআনের সমাজ তৈরি করতে হবে। কোরআন দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ পরিচালনা করতে হবে। এতে যত বাধা বিপত্তি আসুক না কেন, সকল বাধাকে ডিঙিয়ে দিয়ে আল্লাহর মহব্বতে কোরআনের পথে অটল অবিচল থাকতে হবে। আমরা রাজি আছে কেন বলেন? দুহাত তুলে দেখান, কারা কারা রাজি আছে? দুহাত তুলে দেখান। আল্লাহ কবুল করো। কোরআন এসেছে মানুষের ভাগ্যের দুয়ার খুলে দেওয়ার জন্য। কোরআন এসেছে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, জুলুমের চেহারাটাকে পরিবর্তন করে ইনসাফের চেহারা প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু জালেম যারা, যারা স্বার্থান্বেষী মহল, সুবিধাভোগী যারা, তারা কোশ্চিন কালেও চায় না কোরআন ক্ষমতায় আসুক। ঠিক কিনা বলেন? বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত ৪৫ বছরের উপরে পার হয়ে গেছে। বাংলাদেশে কখনো কোরআন দিয়া সমাজ চলছে কিনা বলেন? সংসদ চলছে কিনা বলেন? সংসদের ভিতরে কোরআন আছে কিনা বলেন? তো কোরআন তেলাওয়াত করা হয়, এতে কোনো বাধা নাই, কিন্তু কোরআনের আইনে বাধা। কথা বলেন, কোরআনের আইনে বাধা। কোরআন তেলাওয়াত করা হয়। অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আলহামদুলিল্লাহ মাঝে মাঝে দেখিনি নিজে কোরআন তেলাওয়াত করেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কবুল করে নিক, আমিন। আল্লাহ নেক হায়াত দিক বলি আমিন। আর 500 বছর ক্ষমতায় রাখুক বলি আমিন। কোরআন দিয়া দেশ চালাক বলি আমিন। বাংলাদেশের যতগুলো মূলনীতিতে রাষ্ট্র চলছে স্বাধীনতার পর থেকে পর্যন্ত একবারের জন্য কোরআন দিয়া পরিচালনা করা হয় না। বাংলাদেশে একবারের জন্য কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনা করা হয় নাই। এমন একটা সংবিধান তৈরি করা হলো, যেই সংবিধান বারবার পরিবর্তন করা লাগে, তবুও মানুষ শান্তি পায় না। এবার এই তৌহিদি জনতার মধ্য থেকে বাংলাদেশ সরকারের কাছে আবেদন করি, নিবেদন করি, বিভিন্ন মন্ত্রতন্ত্র দিয়া, সেকুলারিজম দিয়ে, গণতন্ত্র দিয়ে, সোশ্যালিজম দিয়ে, কমিউনিজম দিয়ে, নানা তন্ত্র মন্ত্র দিয়ে স্বাধীনতার পর থেকে পর্যন্ত দেশটা পরিচালিত হয়েছে। ও তাতে আমাদের বলার কি আছে? আর আমরা বললেই বা কে শোনে? তবে একটা পরামর্শ দিই, যদি শাসন কার্যে সফল হতে চান, মাত্র একবারের জন্য কোরআন দিয়ে দেশটা পরিচালনা করে যান। ঠিক না বলেন? একবারের জন্য কোরআন দিয়ে সংসদ পরিচালনা করেন, মাত্র একবারের জন্য। যদি দেখেন কোরআন দিয়ে সমাজ সংসার পরিচালনা করার পরে দেশে শান্তি আসে নাই, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, হত্যা এগুলো বন্ধ হয় নাই, তাহলে কোরআন ছুঁড়ে ফেলে দিয়েন।
আবার আপনারা মন্ত্রতন্ত্র দিয়ে পরিচালনা করিয়েন, কোনো আপত্তি নাই, তবে একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন। ট্রাই ইট জাস্ট ফর ওয়ান, একবারের জন্য ট্রাই করে দেখেন। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাত পাকের নাম নিয়ে কসম করে বলি, দুনিয়ার হাজার ইজন দিয়ে দেশ পরিচালনা করলে কোনোদিন শান্তি আসবে না। কোরআন দিয়ে যদি একবারের জন্য দেশ পরিচালনা করা হয়, এই দেশ থাকবে না, জান্নাতের টুকরা হয়ে যাবে। যেখানে মাজলুম বিচার পাবে, নিরপরাধ বিচার পাবে, দুর্বলেরা বিচার পাবে, বিধবা বিচার পাবে, অসহায়েরা বিচার পাবে, সে অমুসলিম হলেও বিচার পাবে, মুসলিম হলেও বিচার পাবে। একটা উদাহরণ দিই, আপনাদের কষ্ট হচ্ছে না বলেন? আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় এক আরবি থেকে একটা উট কিনলেন, একটা ঘোড়া কিনলেন। সেই ঘোড়াটা হৃষ্টপুষ্ট দেখে কিনলেন, নিখুঁত দেখে কিনলেন, পয়সা দিয়ে দিলেন। পয়সা দেওয়ার পরে ঘোড়ার উপরে উঠে যখন রওনা করলেন, কিছু দূর যাওয়ার পরে দেখতে পেলেন এটা ভালো দৌড়াতে পারে না, ভালো হাঁটতে পারে না, অসুস্থ, রুগ্ন, দুর্বল। আবার ফিরে নিয়ে আসলেন, বললেন এই নাও তোমার ফারাজ, তোমার ঘোড়া নিয়ে নাও, আমার মাল দিয়ে দাও। তিনি তখন কোন পোস্টে চাকরি করেন? প্রেসিডেন্ট, আমিরুল মুমিনিন। কেমন মানুষ ওমর, কেমন মানুষ! একবারে যে রাস্তা দিয়ে চলে, একদিন দুই দিনের জন্য নয়, জনাব ইবলিস সাহেব ওই রাস্তা দিয়ে 40 দিন পর্যন্ত আর যাতায়াত করে না। ওমর এই রাস্তা দিয়ে গেছে, বন্ধ শুনলেও সে বেহুশ হয়ে যায়। এমন প্রেসিডেন্ট, তিনি সাধারণ নাগরিক নন, তিনি প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবীর বাদশাহ। কি সৌদি আরব, কি মক্কা, কি মদিনা, কি তায়েফ, কি দাম্মাম, কি বসরা, কি ইয়েমেন, কি সিরিয়া, কি মিশর, গোটা আরব জাহান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনাধীনে। ফিলিস্তিন গোটা রাজ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনের অধীনে। এমন একজন প্রেসিডেন্ট নিজের হালাল পয়সা দিয়া বাজার থেকে, একজন আরবি থেকে, বেদু একেবারে গ্রাম্য লোক, গরিব মানুষ থেকে একটা ঘোড়া কিনলেন। এই ঘোড়ায় ত্রুটি দেখা দিল, তিনি আবার ফিরে এসে বললেন ভাই তোমার ঘোড়া নাও, আমার পয়সা দাও। কেন? বলে তোমার ঘোড়ায় দুর্বলতা আছে, ত্রুটি আছে। আরবি বলল হতে পারে না, আমি ঘোড়া ফেরত দেব না, আপনাকে টাকা ফেরত দেব না। বললেন কেন? আপনি তো আমার কাছ থেকে সুস্থ কিনে নিছেন, তখন তো ত্রুটির কথা বলেন নাই, এখন আপনি সেটা ব্যবহার করে ত্রুটি করে আমার কাছে আনছেন, পাও ভেঙে আমার কাছে নিয়ে আসছেন, এটা আমি ফেরত নেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি আমাদের বর্তমানের মতো ডবল ভদ্র লোকদের মতো হতেন, কি করতেন? কথা বলেন, কি করতেন? আরে শুধু টাকা দিবি তো দিবি, ঘোড়াও পাবি না, লগে মাইর ফ্রি। ঠিক না বলেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিমদের নেতা, প্রেসিডেন্ট কাকে বলে দেখুন, ভদ্রলোক কাকে বলে দেখুন। তিনি বললেন ঠিক আছে তাহলে চলো আমরা একটা কোর্টে মামলা করি, বিচারক যে রায় দিবে আমি সেই রায় মেনে নিব। আর বেদুইন লোকটি বল, আরবি লোকটা বলল ঠিক আছে আমিও তাতে রাজি আছি, রাতে একটু আমিও খুশি, চলুন। কাজী শুরাইহের দরবারে তার এজলাসে মামলা গেল। আরবিকে প্রথমে কথা বলতে দিলেন, দুর্বল মানুষ, প্রজা মানুষ, আর কোর্টে প্রেসিডেন্ট সাহেব এসেছেন। আমাদের সমাজের আদালত হলে বলতো মহামান্য প্রেসিডেন্ট আপনি আসামের চেয়ারে বসবেন, কোন আপনি আমার চেয়ারে বসে আসেন, আপনার পায়ের জুতাগুলো একটু পরিষ্কার করে দিয়ে মামলা আর কি রায় দিব, রায় তো আগে হয়ে গেছে, আসেন আমরা চা পানি খাই। কথা বলেন।
আসলে আমরা চা পানি একই বিচার হবে, ওই বেটা আবার পরে ফাঁসি 7 বার ফাঁসি দেবো, আপনি কি বলেন 15 বার চান 15 বারে ফাঁসি দিব, কলমটা আমার কাছে অসুবিধা কি? আসলে আমরা চা পানি একটু বস গল্প করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগে চান্স দিলেন না। দেখুন ইসলাম যদি ক্ষমতায় আসে, কোরআন যদি ক্ষমতায় আসে, দুর্বল কিভাবে বিচার পায়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় অমুসলিম বিচার পেল, ইহুদি বিচার পেল, আলীর বিপক্ষে রায় গেল, ইহুদির পক্ষে এলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দেখুন বিচারক আগে দুর্বল লোকটাকে বললেন তোমার কি অভিযোগ আছে বলো। তিনি বললেন ইনি আমার ঘোড়াটা ক্রয় করেছেন, সুস্থ অবস্থায় নিয়েছেন, কিছুক্ষণ পর ফিরে এসে বলতেছেন তোমার ঘোড়া নাও, আমার পয়সা দাও, আমি তো এটা নিতে পারি না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক জিজ্ঞেস করলেন কথা কি তাই নাকি? বললেন হ্যাঁ তাই। তাহলে আপনি ঘোড়া ফেরত দিতে পারবেন না, ঘোড়া নিয়ে যান, আর তুমি টাকা, তোমার টাকা নিয়ে তুমি চলে যাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন বিচার কি তাহলে এমনই? এছাড়া কি আর কোনো বিচার নাই? দেশে কি আর কোনো আইন কানুন আছে কিনা বলেন? বলে না, আর কোনো বিচারের আইন নাই, এটাই আইন, আইনের পরে আর কোনো আইন নাই। কারণ এটা ইনসাফের আদালত, ইনসাফের সমাজ। এই সমাজে আইনের পরে আর কোনো আইন থাকতে পারে না। এই সমাজে ভিআইপি অপরাধ করলে আসসালামু আলাইকুম, আর রাস্তার ফকির যদি ধরা পড়ে, রাস্তার গরিব ধরা পড়লে কষায় কষায় 10 কান দিয়ে দেওয়া হয়। মুরগি চোরের 10 বছরের জেল, আর কুকুর চোরের সালাম। এমন সমাজ ওই যুগে ছিল না, ঠিক কিনা বলে? বড় বড় চোরকে সালাম দিয়ে ছেড়ে দেওয়া হয়। এমন একখান কমিশন মনে হলো যেন এটা পিউরিট অসমোসিং সিস্টেম, মানে অসমোসিং সিস্টেম, পানি বিশুদ্ধকরণ, এমন একটা মেশিন, এটার ভিতরে পচা পানি ঢুকাইলে পরিষ্কার পানি হয়ে বের হয়। এমন একখান সংস্থা তৈরি করা হয়েছে, এমন একজন কমিশন। এই কমিশনে জুয়া চোর, ছাচর সুদ্ধা ঢুকাই দিলে, দুর্নীতিবাজ সুদ্ধা ঢুকাই দিলে সাদা মনের মানুষ হয়ে বের হয়ে আসে। আছে না এমন একখান? এমন যুগ লাগ, সেটা কোরআনের যুগ, কোরআন দিয়ে সমাজটা চলেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি, তবে যাওয়ার সময় তোমাকে বলে যাচ্ছি তুমি তোমার চেয়ার ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলেন। তোমার চাকরি নট, এই জায়গায় এই পদে আর তুমি চাকরি করতে পারবা না। তার মানে কি ডিমোশন হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, ঠিক না বলেন? যে চাকরিচ্যুত করা হয় নাই, বলছে তুমি এখান থেকে চলে যাও, তুমি কুফার মতো উচ্চ আদালতে সুপ্রিম কোর্টে গিয়ে বিচারপতির কাজ, বিচারকের দায়িত্ব পালন করে নাও। সুবহানাল্লাহ বলে। তোমার মতো ইনসাফকারী বিচারক, কত কত বিচারক, বিচারককে আগের থেকে ফোনে জেনে নে রায় কি লিখবো বস, ঠিক বলি আল্লাহ, কারণ এটা তো ঠিক না। এই ঘটনা কি ঠিক নাকি? এমন কোন ঘটনা ঘটছে নাকি বলেন? ঘটছে? কোথায়? আরে না, বাংলাদেশের কবে ঘটছে আমি তো জানি। একটা রায় চায়, কি রায় দেব, রায়টা আগে বলে দেন। আর এমন ইনসাফের আদালত, কোরআন দিয়ে আদালত পরিচালিত হওয়ার কারণে সেখানে বিচারকের সিদ্ধান্ত রাষ্ট্রপতির বিরুদ্ধে যাওয়ার পরে তার চাকরি যায় না, বরঞ্চ প্রমোশন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এমন সমাজ আবার ফিরে আসুক, চান কিনা বলেন? জোরে বলেন, চান কিনা? এমন সমাজ আবার ফিরে আসবে যদি কোরআন দিয়ে দেশটা পরিচালনা করা হয়। আল্লাহ কবুল করে নিক, বলি আমিন। এই সমাজটাকে আল্লাহ কোরআন দিয়ে আবাদ করার মতো একটা পরিবেশ তৈরি করে দিক, বলি আমিন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত করে দিক, বলি আমিন। সমাজের উপরে নিচের সবাইকে আল্লাহ হেদায়েত করে দিক, বলি আমিন। সম্মানিত বন্ধুগণ, অনেক রাত হয়ে গেছে, আমাকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। তো আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, বিশেষ করে যে সকল দেশে বিদেশে যে সকল নিরীহ নিরস্ত্র শান্তিকামী মুসলমানের রক্ত ঝরল, শহীদ করা হলো, তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, তাদের জন্য দোয়া করবেন।
আমাদের এই প্রিয় মাতৃভূমি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, সত্যি ভালোবাসি বাংলাদেশকে। এই বাংলাদেশটাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নিক, বলি আমিন। কোরআনের জন্য কবুল করে নিক, বলি আমিন। এই দেশটার প্রতিটা সমাজের কর্ম অঙ্গ সংস্থা, অঙ্গ সংগঠন সবগুলো যেন আল্লাহ কোরআন দিয়ে পরিচালনা করার সুযোগ্য শক্তি আল্লাহ দান করুন, বলি আমিন। সুযোগ্য ব্যক্তিদেরকে আল্লাহ দায়িত্ব দিক, বলি আমিন। আল্লাহ তাআলা বিশ্বের সমস্ত নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে হেফাজত করুক, বলি আমিন। আজকের এই মাহফিল যারা আয়োজন করেছেন, কষ্ট করে যারা প্রচার প্রসার, পোস্টার, লিফলেট, ব্যানার, হ্যান্ডবিল, ফেস্টুন, প্লাকার্ড এগুলো করে করে যারা কষ্ট করে প্রচার করেছেন, প্রসার করেছেন, টাকা পয়সা দিয়ে দেশ এবং বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করেছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের মেহনতকে কবুল করে নিক, বলি আমিন। অনেকেই অসুস্থ আছেন, অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ দ্বীনের কর্মীরা অনেকেই দোয়া চেয়েছেন। দোয়া করে আল্লাহ তাআলা প্রত্যেককে যাবতীয় ফিতনা, ফাসাদ, বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেদায়েত হেফাজত করুক, বলি আমিন। সম্মানিত বাবাজিরা আমার, বিশ্বব্যাপী একটা অন ইসলামিক কালচার বিভিন্ন লেবাসে, বিভিন্ন সুরতে মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। এগুলো বিভিন্ন রঙিন রঙিন মোড়কে, রঙিন রঙিন নামে আসতেছে। কিছুদিন আগে হয়ে গেল হোলি খেলা নাকি, কি বলেন, হোলি উৎসব নাকি বলে, এটা দুর্ভাগ্যজনক হলেও সত্য, কিছু কিছু মুসলমানও এই কাজটা করছে। যদি এই কাজটা মুসলমানের নয়, এটা হিন্দুদের। যার যার ধর্ম সে পালন করার অধিকার রাখে, এটা বাধা দেওয়ার কিছু নেই। কিন্তু মুসলিম হয়ে অমুসলিমের কালচার অনুসরণ করা, এটা কিন্তু শুভ লক্ষণ নয়। জাতি হিসেবে আমরা আমাদের মূল স্বকীয়তা হারিয়ে ফেলেছি। আমাদের পূর্বপুরুষরা, অনেকেই বলে আমাদের পূর্বপুরুষরা নাকি হিন্দু ছিল। আমাদের পূর্বপুরুষরা কি হিন্দু ছিল? নূহ আলাইহিস সালাম প্লাবনের পরে তার উম্মত এবং সন্তানাদি যারা ছিল তাদেরকে সারা দুনিয়াব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার সন্তানদের সন্তান মানে নাতি, একজনের নাম ছিল হিন্দ, আরেকজনের নাম ছিল সিন। নূহ আলাইহিস সালামের কি নাতি, একজনের নাম ছিল হিন্দ, একজনের নাম ছিল সিন। এই ইনারা যে যেখানে আবাদ করেছেন, দ্বীনের প্রচার করেছেন, ওই উনার নাম অনুযায়ী ওই এলাকার নামকরণ করা হয়েছে। যার কারণে একজন এসেছিলেন হিন্দুস্তান, মানে এখন যেটাকে আমরা ইন্ডিয়া বলি, ভারত বলি, এখানে একজন এসেছিলেন, ওনার নাম কি হিন্দ। সেই কারণে ওই এলাকায় যারা বসবাস করে এদেরকে হিন্দি বলা হয়, হিন্দুস্তানি বলা হয়। আজও আরবরা, আমি হজ করতে গিয়ে সেখানে দেখেছি যে গুজরাটের একজন মুসলমান, গুজরাটি ভাষা বলে, আমি বুঝি না, সে তার রাস্তা হারিয়ে ফেলেছে, ভাষা ঠিকানা হারিয়ে ফেলেছে। তা আমি তার মোবাইল নাম্বার চাইলাম, ইংরেজিতে বলা বোঝানোর চেষ্টা করলাম, ইংরেজি বোঝে না। আরবি বললাম, তাও বোঝে না। জিবের রকম রাকুল জাওয়াল, কথা বোঝে না। প্লিজ গিভ মি ইউর টেলিফোন নাম্বার, তাও বোঝে না। এখন গুজরাটি বলে, তা তো আমি বুঝি না। তো আমি তার যে এজেন্সি থেকে দেওয়া, ট্রাভেলস থেকে দেওয়া যে কার্ডে লেখা দেখলাম, কোত্থেকে আসছে দেখলাম হিন্দ থেকে, জানেবেন হিন্দ। হিন্দ কোথায়? ভারতীয় উপমহাদেশকে আজও আরবরা হিন্দুস্তান হিসেবে জানে, হিন্দ এলাকা হিসেবে জানে। ওরা এই সত্যিকার ইতিহাসটা জানে যে এই এলাকাটা আবাদ করেছে কে? নূহ আলাইহিস সালামের নাতি হিন্দ। সেই কারণে এই জায়গাটার নাম হয়েছে কি? হিন্দুস্তান। ভারতের আমাদের এই এলাকাতে নাম হলো ভারত, আর আন্তর্জাতিক ভাবে তাকে চিনে ইন্ডিয়া হিসেবে, হিন্দুস্তান হিসেবে চিনে না। কিন্তু আরবরা আজও হিন্দুস্তান হিসেবে চিনে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ। তারা তাদের ঐতিহ্যটা বুঝতে পেরেছে। আরবরা এখনো তাদের নবীদের যে ঐতিহ্য, উত্তরসূরি, সে পরিচয় দেয়। এই হিন্দের এক সন্তান নাম বং। বং এসেছিলেন এই বাংলায়, এখন যেটা বঙ্গ, বাঙালি বলা হয় যাদেরকে। এই বঙ্গ তিনি এসেছিলেন এই বাংলাদেশে, এই বাংলায়।
সেই জন্য তার নাম অনুসারে এই দেশের নামকরণ করা হয়েছে। কি এই দেশে যারা বসবাস করে এদেরকে কি বলে? বাঙালি বলে। তাহলে আমাদের পূর্বপুরুষরা কি হিন্দু ছিল? অনেকেই বলে যে আমাদের পূর্বপুরুষরা হিন্দু ছিল, চলো ঘরটাও আসবে, ঘরের সন্তান ঘরে ফিরে আসো, আসো আমরা সবাই হিন্দু হয়ে যাই। এরকম কথা কিন্তু সমাজে এখন চালাচালি শুরু হয়েছে। সুতরাং আজকে তো আর আসলে সময় নেই, আবার ব্যাক করতে হবে, না হলে এবার করে কিছু কথা বলার প্রয়োজন ছিল। আল্লাহ যদি আবার কখনো দেখা করায়, আল্লাহ যদি সুযোগ দেয়, ইনশাল্লাহ কথা বলবো। এই ইতিহাসগুলো আমাদের জানা প্রয়োজন। আমরা হিন্দু ছিলাম না, আমাদের ঐতিহ্য বলিউডের না, আমাদের ঐতিহ্য হবে মক্কা মদিনা, ঠিক কিনা বলেন? আমাদের ঐতিহ্য হবে রাসূল এবং সাহাবীদের, ঠিক কিনা বলেন? আমাদের কালচার হবে ওই ধরনের, আধুনিকতার কথা বলে, জাগরণের কথা বলে, চেতনার কথা বলে, উন্নয়নের কথা বলে কখনো কখনো কেউ মুসলমানদেরকে দিগ্ভ্রান্ত করতে চায়। সুতরাং এই ব্যাপারে সজাগ থাকতে হবে এবং শান্তি পেতে হলে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে, সমাজের দুর্বল এবং সবল অমুসলিম মুসলিম নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা বিশ্বের সকল মানুষ যদি শান্তি পেতে চায় তাহলে কোরআন দিয়ে শাসন করতে হবে, এর কোনো বিকল্প নাই। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পক্ষে কথা বলার, জান বাজি রেখে হলেও কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করুক, বলি আমিন। আমাদের অনেক প্রতিবন্ধকতা, আবার এই বছর আবার 14টা মাহফিল বন্ধ করে দেওয়া হয়েছে। কোন যাত্রা বন্ধ হয়েছে শুনছেন? কোন জিকিরের মজলিস বন্ধ হইতে শুনছেন? কোন দরবারি মাহফিল বন্ধ হইতে শুনছেন? অথচ কোরআনের মাহফিল বন্ধ হয়। এই কাজ শুধু আমার একার না, অনেকেরই হয়েছে। এজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, অনেক প্রতিবন্ধকতাকে উপেক্ষা করে জান বাজি রেখে কথা বলতে হয়, সবসময় একটা শঙ্কায় থেকে কথা বলতে হয়। তবুও সেই শঙ্কা মাথা পর্যন্ত থাকে, অন্তরে যায় না। ওই শঙ্কা অতটুকুর মধ্যে রাখি, এত ভয় করলে তো আর চলা যায় না। আপনাকে প্রশ্ন করি, এখন তো দুটা দল দেখা যাচ্ছে। একটা দল একামতি দিনের কথা বলে, মার খায়, জেলে যায়, ফাঁসি হয়, হত্যা করা হয়, গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়, মায়ের বুক খালি করে দেওয়া হয়, স্ত্রীকে বিধবা করে দেওয়া হয়, সন্তানদেরকে এতিম করে দেওয়া হয়, ভাইকে বোনের থেকে, বোনকে ভাইয়ের থেকে চিরদিনের জন্য বিদায় করে দেওয়া হয়। আরেকটা দল তো সারাদিন দিব্যি আরামে এসে খেয়ে যাচ্ছে, একেবারে নব্য দুলা মিয়ার মতো। কথা বলেন না কেন আপনারা? দিব্যি আরামে এসে খেয়ে যাচ্ছে, প্রোটেকশন পায়, প্রশাসনিক প্রোটেকশন পায়, আর আরেক দল সমানে মাইর খায়। এবার সাইয়েদ কুতুব শহীদকে জিজ্ঞেস করলাম, আমি তো জানি না কারা সঠিক কারা সত্যিকার একটা হকের উপরে আছে, আমরা তো জানি না, আপনি বলেন। সাইয়েদ কুতুব শহীদ বলতেছেন, তোমরা কি আমার মৃত্যুর জেলের অবস্থা চোখে দেখো নাই? সাইয়েদ কুতুবকে যখন ফাঁসি দেওয়া হবে, শেষবারের মতো তাকে জিজ্ঞেস করা হলো, কি খাওয়ার আছে, কি চাওয়ার আছে, কি পাওয়ার আছে বলুন। কিচ্ছু না। তাহলে আপনি তৈরি হয়ে যান, গোসল করে নেন। বললেন আমি পূর্ণ পবিত্র আছে, গোসল করা আছে। বলে না, জেলের নিয়ম গোসল করতে হয়, করেন। এরপরে একজন হুজুর আসলেন, ওনাকে তওবা পড়াবেন, শেষবারের মতো কালেমা পড়াবেন। কি পড়াবেন? জোরে বলেন। এই কালেমা সাইয়েদ কুতুব যেটা পড়লেন ওই হুজুরও সেটাই পড়ে। আপনি যেটা পড়লেন আমিও সেটা পড়ি, কিন্তু আমি সারাদিন জামায়া ধরে দিব্যি প্রকাশ্যে দিনের বেলায় খেয়ে যাচ্ছি, আমারে কিছু বলা হয় না। আপনি কোরআনের কথা বললেই কেন আপনাকে গুলি করে ঝাঁঝরা করে দেওয়া হয়? সাইয়েদ কুতুব বললেন, শহীদ কুতুব বললেন, আপনি কি আমাকে কোন কালেমা পড়াবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বললেন, এই কালেমা তো আমি জানি, আমি তো মনে করছি আপনি আসমান থেকে কোন নতুন কালেমা নাজিল করছেন নাকি। বলে না না, এটাই পড়ানো হয় যাদেরকে ফাঁসি দেওয়া হয়।
তাদেরকে শেষবারের মধ্যে কালিমা, মুসলমান হলে তাকে এই কালিমা পড়াই বিদায় দেওয়া হয়। ওই কালিমাটা আমি পারি, আমি নিজে নিজেও পড়তে পারি, আপনি পড়ানো লাগবে না। কয় না পড়েন, এটা জেলের নিয়ম। আচ্ছা বলেন তো, আপনি যে কালেমা পড়েন এই কালেমা তো আমিও পড়ি, এই কালেমার কারণে আমার ফাঁসি হয়, আর এই কালেমার কারণে সরকার আপনারে পয়সা দেয়। কথা বলেন, এই কালেমা যখন আমি পড়ার কারণে আমার কি হচ্ছে? কথা বলে না কেন? আর এই কালেমা পড়ার কারণে সরকার আপনারে বেতন দেয়। তাহলে আপনার কালেমাকে চাঁদের দেশ থেকে আসছে, আমারটাকে দুযোগের জন্য আমি পড়ছে নাকি? কালমা তো একই। বুঝে নেন, যত দলমত যত আদর্শ দেখতেছেন বুঝে নেন কারা হকের উপরে আছে আর কারা গোমরা হয়ে আছে। কথা বলেন। আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন, একজনে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ভিক্ষা পায়, যাকাত পায়, ফিতরা পায়, সাহায্য পায়, সহযোগিতা পায়, সুনাম পায়, আরেকজনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে মাথায় বাড়ি পড়ে। আপনি বুঝে নেন কোন কালেমা সঠিক, এবার আপনি বুঝে নেন। বিশ্ব নবীও লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে জেলে গেছেন। কয় বছর? 3 বছরের মতো শিবা আবি তালেবে বন্দী ছিলেন। শিবা আবি তালেবে আল্লাহর নবীকে আর তার অনুসারীদেরকে আন্ডা বাচ্চা সহ কোলের শিশু সহ গ্রেপ্তার করে বন্দী করে দেওয়া হলো, বয়কট করা হলো, খাবার পানি থেকে বঞ্চিত করা হলো। শুধু তাই নয়, গুপ্তচর লাগিয়ে দেওয়া হলো তাকে হত্যা করার জন্য। আর রাহিকুল মাকতুম আল্লামা শফিউর রহমান মুবারকপুরের লেখা বিশ্ববিখ্যাত সিরাতের কিতাব সিরাতে ইবনে হিশাম এই কথাগুলো পরিষ্কার করে বলেছেন, আল্লাহর নবী যতদিন পর্যন্ত কোরআনের দাওয়াত ওহী নাজিল হওয়ার আগে যতদিন পর্যন্ত সমাজে মানুষদেরকে চলাফেরা করেছেন, সমাজের মানুষদের সাথে লেনদেন করেছেন, সবাই তাকে কি বলেছে? আল আমিন বলেছে, সাদিক বলেছে, লক্ষ্মী সোনা বলে, জাদুর কণা বলে তাকে কোলে নিয়েছে, আদর করেছে, চুমু দিয়েছে। যেই না তিনি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেছেন, তখন থেকে কি মারা শুরু হলো? পাথর দিয়ে ওই কালে মানুষ হত্যা করা হতো, এখন কি দিয়া করা হয়? পাথর আর তীর দিয়া ওই যুগে যে কাজটা করা হতো, এখন আধুনিক যুগে ডিজিটাল যুগে সেটা তরবারি দিয়ে নয়, তীর দিয়ে নয়, পাথর দিয়ে নয়, সেটা বুলেট দিয়েই করা হয়। কথা বলেন, কথা বলেন, কথাগুলো মিলান। কারা হকের উপর আছে মিলান। আমার বাপ দাদা আরাম আয়েশে খেয়ে গেল, আমিও আরাম আয়েশে খেয়ে যাচ্ছি, সমাজে কোনো বাধা নাই। আমি হেলিকপ্টারে করে চড়ি, চড়ুক হেলিকপ্টারে, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো বাধা নাই, কোনো বিপত্তি নাই, কোনো মামলা মোকদ্দমা নাই। আর আরেকজনে লা ইলাহা ইল্লাল্লাহ বললে ওর মাথায় বাড়ি দেয়। এবার আপনি বিচার করুন কোন লা ইলাহা ইল্লাল্লাহ সত্যিকারের ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমি ঈমানদার হব। তুমি যে লা ইলাহা ইল্লাল্লাহ আমাকে পড়াচ্ছ, এই লা ইলাহা ইল্লাল্লাহ তো আমি পারি, তোমাকে বেতন দেয়, তোমার মুখে খাবার তুলে দেয়, তোমাকে পেনশন দেয়, তোমাকে ইনক্রিমেন্ট দেয়, তোমাকে বোনাস দেয়। আর আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে নিরপরাধ হওয়ার পরেও আমার গলায় ফাঁসির রশি ঝুলে কেন? কথাগুলো মিলানোর চেষ্টা করেন। বিবাদ করার জন্য এখানে আসি নাই, দাঙ্গা হাঙ্গামা তৈরির জন্য আসি নাই, জঙ্গি উচকাই দেওয়ার জন্য আসি নাই। আপনাদের বিবেকের কাছে কিছু কথা রাখলাম। ও মুসলমান, তবে কি হতাশ যে আমি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলে তিনি দাওয়াত দেওয়ার পরে মার খাচ্ছি? তুমি রাসূলের দিকে তাকিয়ে দেখো, বিশ্বনবী যেদিন থেকে কোরআনের কথা বলেছেন, সেদিন থেকে আল্লাহ নবী যখন বলেছেন আমি তোমরা যদি বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তবে দুনিয়ার এই সফলতার চেয়ে তোমাদের জন্য জান্নাতের বড় সফলতা অপেক্ষা করতেছি। এই কথা শোনার পরে বিশ্বনবীকে ধরে এনে পকেটের ভিতর কতগুলো হাদিয়া দিয়ে দিছে,
বিশ্বনবীর ঘরে কতগুলো গরু দিয়ে আসছে, কতগুলো ভেড়া দুম্বা দিয়ে আসছে, বিশ্বনবীকে ফুলের মালা দিছে, ঠিক কিনা বলেন? কি দিছেন? কথা বলেন না কেন, কি দিছেন? তাহলে আমি দাওয়াত দিলে তো আমারে ফুল দেয়, আমারে পয়সা দেয়, আমারে নিরাপত্তা দেয়। দাওয়াত আমি কি রাসূলের চেয়ে বড় হয়ে গেছি নাকি বলেন? তাহলে আমার মনে হয় আমার কালেমা রাসূলের কালেমার চেয়ে বড়। নাউজুবিল্লাহ বলেন। রাসূল কালেমার দাওয়াত দিয়ে কি খেলেন? আরে কথা বলেন না কেন, কি খেলেন? মার খেলেন, রক্ত দিলেন, তায়েফে দিলেন, উহুদে দিলেন, না খেয়ে থাকলেন, বাড়ি থেকে হিজরত করলেন। একই অবস্থা সমাজে দাঁড়িয়ে গেল। যারা সত্যিকার কোরআনের কর্মী, কোরআন কায়েমের কথা বলে, কোরআন আদর্শের কর্মী, বাড়ি ঘরে থাকতে পারে না, ব্যবসাপাতি করতে পারে না, সন্তানেদি স্ত্রী নিয়ে থাকতে পারে না, ঘুমাতে পারে না, তার মাথার উপরে প্রতি মুহূর্তে মুহূর্তে মামলার খরচ ঝুলতে থাকে। এবার আপনি মিলাই নেন, আপনি দাওয়াত দিলে পান আপনি হাদিয়া, আর আমি দাওয়াত দিলে পাই তীর তরবারি বুলেট। তাহলে আপনি মিলাই নেন, আপনি আপনাকে জিজ্ঞেস করেন আপনার এই দাওয়াত হকের দাওয়াত কিনা? জোরে কথা বলেন, ঠিক না? মিলাই নেন। বন্ধুগণ, আল্লাহ নবীকে যখন সেদা আবু তালেবে বন্দী করে রাখা হলো, সমাজপতিরা বলল কথা বলা যাবে না। এখন তো এমন হয়েছে, একটা লোক যদি কোরআনের কর্মী হয়, এই লোক যদি কোন ব্যক্তির সাথে কথা বলে, ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়। কোন বাড়িতে ভাড়া থাকলে সেই বাড়িওয়ালাকেও গ্রেফতার করা হয়। কোন দোকানে কর্মচারী হিসেবে চাকরি করলে দোকানদারকেও গ্রেফতার করা হয়। এগুলো এই যুগে নতুন করে ছিল না, এগুলো নবীদের যুগেও ছিল। বয়কট করা হলো, কোনো মানুষ কথা বলতে পারবে না, লেনদেন করতে পারবে না। বন্ধুগণ, নবীজির চাচা আবু তালিব রাত্রিবেলা যখন হতো, তখন বাতি জ্বলা অবস্থায় প্রত্যেককে নিজ নিজ জায়গায় শোয়াই দিতেন। এমন 50টা জায়গা একজন শুলে পরে আরেকজনের গায়ের সাথে লেগে যেত। একেবারে থার্ড ক্লাস জেলখানাগুলো আরো ভালো আছে, একজনের গায়ের সাথে আরেকজন লেগে যেত। পুরুষ মহিলার যে গোপন কতগুলো বিষয় ছিল সেগুলো আর থাকলো না। এত মানবেতর জীবন যাপন। চাচাজি আবু তালেব বাতি জ্বলা অবস্থায় রাসূলকে এক জায়গায় নির্দিষ্ট জায়গায় শোয়াতেন। বাতি নিভাই দেওয়ার পরে ওই জায়গায় রাসূলকে এই জায়গা থেকে সরাইয়া রাসূলের জায়গায় আবু তালেব নিজের সন্তানকে শোয়াইয়া দিতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? কেনর কারণ হলো, চাচা জানে শত্রুরা যদি কোনোভাবে কোন গোয়েন্দা যদি জেনে ফেলে যে এইখানেই রাসূল ছিল, রাত্রিবেলায় বর্ষার আঘাতে তাকে হত্যা করে ফেলবে। এজন্য ভাতিজাকে সরাই দিয়া ভাতিজার জায়গায় নিজের সন্তানকে বসাই দিল। যদি মরতে হয় আমার ছেলে মরে যাক, তবু আমার ভাতিজা যেন না মরে। এই কারণে চাচা আবু তালেব জান্নাতে চলে গেছে। কোথায় গেছে? এবার বলেন, আশিকে রাসূল তো পাওয়া যায়, রাস্তাঘাটে অভাব নাই, বাংলা লিঙ্ক দামে পাওয়া যায়, একেবারে সস্তা সস্তা পাওয়া যায়। ঈদে মিলাদুন্নবী আসলে পরে तुम पे लाखों सलाम समय बज़्म হেদায়েত पे लाखों सलाम। এরপরে আর কিছু কালাম, তারপরে গরম গরম রসগোল্লা পেলাম। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা ধরলাম এরা মুসলমান। এবার যখন সংঘবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে ঢাকার রাজপথ আটকায় যখন রাসূলের বিরুদ্ধে বক্তব্য দেওয়া হলো, এই আশিকে রাসূলেরা ইন্দুরের কত নম্বর করতে গিয়ে ফলাইছিল, ওই সময় তো তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এরা আসলে আশিকে রাসূল কিনা, নাকি আশিকে হাদিয়া, নাকি আশিকে মিষ্টি? কত সবুজ পাগড়ি, আপনি সবুজ কত বড় বেয়াদব। সবুজ পাগড়ি, মদিনার গম্বুজের উপরে সবুজ রং,
সেই সবুজ রঙের সাথে মিলাইয়া সবুজ পাকড়ে, আচ্ছা মানলাম, আমি আমার কথা উড্র করলাম, ঠিক আছে, আমি সরি, এক্সট্রিমলি সরি, ঠিক আছে, মিলাই রাসূলের মহব্বতে রাখছি। কিন্তু রাসূলের মহব্বত কি শুধু বালা গালুলা আর মিষ্টি খাওয়ার মধ্যে? আরে রাসূলের মহব্বত তো আবু বকর সবচেয়ে বেশি করেছেন। জানমাল কুরবান করে দিয়ে রাসূলের সাথে ছায়ার মতো লেগেছিলেন। রাসূলের মহব্বত তো আবু বকর সবচেয়ে বেশি করেছেন। নিজের জীবনের সর্বস্ব বিলীন করে দিয়ে রাসূলের কদমে লুটিয়ে পড়েছেন। এমন আশিক তো খুঁজে পাওয়া যায় না। আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ নবীর বিরুদ্ধে যখন প্রকাশ্যে মিডিয়াতে প্রকাশ্যে কথা বলেছে, এই সকল আশিকে রাসূলের কত নম্বর গর্তে পড়েছিল। এই সময় তো কোনো আশিকে রাসূলকে দেখা যায় নাই, বরঞ্চ কিছু কোরআন প্রেমিক মানুষদেরকে সেই সময় তীর তরবারি বুলেটের সামনে নিজের বুক পেতে দিতে দেখা গেছে। তাহলে আপনি মিলান কোনটা হক? নানান তালের দেখবেন, নানার ঢঙের দেখবেন, নানার চঙের দেখবেন, আপনি মিলান কোনটা হক? আপনি দেখেন পার্কে বসে বসে একসাথে ছেলে মেয়েরা আড্ডা দেয়, পুলিশ গ্রেফতার করে কিনা বলেন? কথা বলেন না কেন? আপনারা মনে হয় ঘুমাই গেছেন, আমি ছেড়ে দেই। ঘুমাই গেছেন কিনা? কিন্তু কে কে ঘুমাইছেন আপনার তো? বুঝে নাই। আল্লাহ কবুল করে নিক, বলি আমিন। ওই ভাই মনে করেছে কে কে ঘুমাবেন না, এই জন্য আগে হাত তুলছে। আল্লাহ ওনাকে সবার আগে কবুল করুক, বলি আমিন। ওনার সাথে সাথে আল্লাহ আমাদেরকেও কবুল করুক, বলি আমিন। আমার আলোচনা 1 ঘন্টা হয়েছে, বন্ধ করে দিব কিনা বলেন? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট না হলে আমি অনেক দূরে যাওয়া লাগবে। আবার আমাকে যদি আপনারা ছুটি দেন, আমি আরেকটু করে ছেড়ে দিতে চাচ্ছি ইনশাআল্লাহ। জি জি, সিলেটর হইতো মানে আরো চলতো। আমাকে আপনি গালি দিচ্ছেন না দোয়া করছেন, আমি কিন্তু বুঝি নাই। মুতারজিম থেকে জেনে নিলাম যে আরো চলবে, এই কথা বলছেন। বন্ধুগণ, পার্কে বসে মেয়েরা আড্ডা দেয়, আর এমন 3 পিস, যে 3 পিস পরা না পরা প্রায় সমান। এখন তো 3 পিস না, এখন 2 পিস। একটা জিন্সের স্কিন টাইট প্যান্ট আর একটা স্কিন টাইট গেঞ্জি। যুগল যুগলি, কপত কপতি, পায়রা পার্বতী, সখী সখা, চোখী চখা, চোখে চোখে একসাথে বসে পার্কে, হোটেলে, অভিজাত হোটেলে আড্ডা দেয়, একসাথে বসে সীসা খায়, সিগারেট খায়, নাউজুবিল্লাহ বলেন, আবার ইয়াবাও খায়। কথা বলেন না কেন? এদেরকে তো তেমন একটা গ্রেফতার করা হয় না, কিন্তু কয়েকজন মহিলা মিলে একটা বাসায় যদি বসে বসে কোরআনের কথা বলে, কোরআন পড়ে, কোরআনের তালিম দেয়, কোরআনের তাফসির পড়া হয়, একেবারে কোলের বাচ্চাটা, দুধের বাচ্চা সহ গ্রেফতার করে জেলের ভিতরে পুরে দেওয়া হয় কিনা বলে? শয়তান পছন্দ করে না মানুষ কোরআন পড়ুক, ঠিক কিনা বলেন? এজন্য আল্লাহ বলছেন, ফাইজা কারাতাল কোরআন, কোরআন যখনই পড়বা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বেশি করে আউযু বিল্লাহ পড়ো। কোরআন পড়তে যাইলে শয়তান সাথে সাথে বাধা হয়ে দাঁড়ায় যে তুই মদ খা, জিনা কর, জিনা করে করে সেঞ্চুরি করে ফেল, তোকে পুরস্কার দেওয়া হবে। কথা বলেন না কেন? কিন্তু কোরআন পড়বি না, গ্রেফতার করা হবে। আলহামদুলিল্লাহ আমাদের দেশে এই ধরনের কোনো কিছু করা হয় না। না আপনারা বললো আমি এটা বিশ্বাস করি না। আপনি বুঝতেছেন না, এরপরেও কোন দাওয়াতটা হকের, কারা হকের উপরে আছে, যারা জীবন বাজে রেখে নিজের স্বার্থের জন্য নয়, কোন যশ খেতের জন্য নয়, হক প্রতিষ্ঠা করার জন্য যারা বুলেটের সামনে বুক পেতে দিতে পারে, সত্যিকার অর্থে এরাই সত্যিকারের আশিকে রাসূল। সমাজে এমন আশিকে রাসূলের বড়ই অভাব। খুরমা খাওয়া, হাদিয়া খাওয়া আশিকে রাসূল ঘরে ঘরে। আরে আছে মানে সম্মেলন করে দেখেন না, ও
যেই না মঞ্চ তার থেকে ভুল বেশি, তাও প্লাস্টিকের ভুল, মানে মহব্বত তো 2 নম্বরে। 2 নম্বরে সব জায়গায় করতে করতে আল্লাহ জাতির সামনে প্রকাশ করে দিচ্ছে যে 2 নম্বর দেখ সব প্লাস্টিকের ভুল। জানি এই কথা শোনার পরে এগুলো তো দেখে ইন্টারনেটে আলোচনা যায়, এই কথা দেখার পরে আমার 10 টাকা গালি দেবে দিয়ে এগুলো যাক যা হুজুর পয়সা তো পয়সা, প্লাস্টিকের ফুল আর দিস না, তাজা ফুল দে। তারপরে যে আশেকের রাসূল, টাটকা আশেকের রাসূল দেখা, ফুল দিলেই কি আশেকের রাসূল হয় কিনা বলেন? রুমাল দিলে ঝগড়া হয়, চিঠি দিলে কথা হয়, ফুল দিলে কি হয় বলো না? ফুল দিলে মালের সাথে ভালোবাসা হয়।